ইরানে যে হামলাগুলো করা হচ্ছে এগুলো সব টার্গেট করে হামলা করা হচ্ছে। তারা প্রথমত একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছিল। এখন তারা ইরানের বিভিন্ন জ্বালানি যেমন বিদ্যুৎ, তারপরে হচ্ছে তেল শোধনাগার, এগুলোতে হামলা করতেছে। কারণ ইরান যেন কখনোই তারা ব্যবসা বাণিজ্য না করতে পারে, এগুলো তারা ধ্বংস করার চেষ্টা করছে। এবং ইরানে প্রতিনিয়ত হামলা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী। তো ইরান কিন্তু বলে দিয়েছে যে আমাদের ওপরে যত হামলা হবে আমরা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ইরান কিন্তু সীমিত পরিসরে অনুমতির মাধ্যমে এখন হরমুজ প্রণালী দিয়ে কিছু কিছু তেলবাহী জাহাজ পারাপার হওয়ার জন্য অনুমতি দেয়। কিন্তু এখন তারা বলতেছে যে যদি আমাদের ওপর হামলা হয় তাহলে আমরা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিব। আসলে হরমুজ প্রণালী এমন একটি জায়গা যা বিশ্ব বাণিজ্যর পথ। এই পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার জ্বালানিবাহী জাহাজ যায়, যেমন তেল, গ্যাস ইত্যাদি ইত্যাদি। তো এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাণিজ্য থমকে দাঁড়াবে, পৃথিবী পুরো থমকে দাঁড়াবে। আসলে সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন, দুবাই এগুলোতে যা হামলা করতেছে ইরান, এর কারণটা হচ্ছে সৌদি যুবরাজ সে ডোনাল্ড ট্রাম্পকে চাপ প্রয়োগ করতেছে ইরানে হামলা করার জন্য। এই জন্যই ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। সব মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার জন্য ইরান তাদের শাহেদ ড্রোন ব্যবহার করতেছে, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলো ব্যবহার করতেছে। তো মানুষ খুব ভুল বুঝে যে ইরান মুসলিম দেশ হয়েও সৌদি আরবের উপর কেন হামলা করে। আসলে মূলত এই কারণে সৌদি আরবের উপরে হামলা করে। সৌদি আরবের যুবরাজ ইরানে হামলা করার জন্য। রাজনীতি অনেক খারাপ জিনিস। দেখুন, ভারত পাকিস্তান তারা হচ্ছে চিরশত্রু। ইসরায়েল ভারত তারা হচ্ছে বন্ধু রাষ্ট্র। ইসরায়েল ভারতকে দিয়ে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এর কারণ কি জানেন? যেন পাকিস্তান ইরানকে যেন সহায়তা না করতে পারে। এজন্য ইসরায়েল ভারতকে দিয়ে আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আপনারা যখনই শুনবেন যে ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির জন্য বসতে চাচ্ছে, সেটি মূলত আসলে ডোনাল্ড ট্রাম্প তার স্বার্থের জন্যই বসতে চাচ্ছে। কারণ সে চায় ইরান কখনো যেন পারমাণবিক শক্তিধর দেশ হয়ে না উঠুক। তাই সে বারবার শান্তি চুক্তির জন্য তাদের সাথে সমঝোতায় বসতে চায়। কিন্তু ইরান কখনোই তা মাথানত করবে না। ইরান কখনোই আমেরিকার কাছে মাথানত করবে না। কিন্তু অন্য ক্ষেত্রে আমেরিকার কাছে মুসলিম দেশগুলো মাথানত করে। সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, বাহরাইন এই দেশগুলো সব সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয়ে মুসলিম দেশগুলোর উপর নির্যাতন করে। এখানে আরও একটি ঘটনা খুব ভালোভাবে পলিটিক্স করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 দফা শান্তির প্রস্তাব পাঠিয়েছে ইরানকে। আসলে এই প্রস্তাবের মাধ্যমে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ইরানের যে পারমাণবিক কর্মসূচি তা পুরোপুরিভাবে নির্মূল করার জন্য এই ষড়যন্ত্র করছে। আসলে তারা চাইছে ইরান যেন কখনোই তারা পারমাণবিক অস্ত্র না তৈরি করতে পারে। এবং হামলার মাধ্যমে কিন্তু ইরানের বিভিন্ন জায়গায় তেল শোধনাগার এবং বিদ্যুৎ জ্বালানি এগুলো সব কিছুই তারা বন্ধ করে দিচ্ছে। ইরান কখনো মাথানত করবে না কোনো অপশক্তির কাছে। তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতেই পারে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।